আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ঘরে থাকা মাছ এবং সবজি দিয়ে খুবই মজার একটা রেসিপি করে দেখাবো। হালকা মশলা দিয়ে ফুলকপি আর রুই মাছের ঝোল, যেটা বাচ্চা থেকে বড় সকলে অনেক মজা করে খাবে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যেটা আপনারা বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন। খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, খুবই ভালো হবে এই শীতে। এটা খেলে আপনারা খেয়ে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখ হেসেল। এখানে আমি একটা নর্মাল কড়া নিয়ে সামান্য তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়েছি। 2 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিয়েছি। এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 5 থেকে 6টা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়ে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। মশলার উপরে তেলটা উঠে এসেছে আর ভালো করে মশলাটা ভেজে নিলে কাঁচা গন্ধটা আর লাগে না। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি, 1 কেজির একটু বেশি হবে, 2টা আলু কেটে নিয়েছি। আর ফুলকপির ডাঁটাগুলো কচি ছিল, এই কারণে আমি চিকন করে কেটে দিয়েছি। আপনার চাইলে নিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে 10 থেকে 15 মিনিট লো মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট পরে তরকারিটা অনেক কমে এসেছে এবং কষা কষা হয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তরকারি বরাবর পানি দিয়েছি। এখন কিছু মাছ ভেজে রেখেছিলাম, রুই মাছ, সেগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুব সহজ এবং সিম্পল। ঘরে থাকা মাছ এবং সবজি দিয়ে খুব হালকা পাতলা মশলা দিয়ে তৈরি করা যায়। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, 10 মিনিটের জন্য, মাছটা যাতে তরকারির সাথে অ্যাডজাস্ট হয়। ঝোলটা অনেক কমে এসেছে। এখন 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলে মশলার সাথে সবজিটা আর গুঁড়া মশলাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন, আমাদের সবজিটা একেবারেই রেডি হয়ে গেছে। ফুলকপি আর রুই মাছের ঝোলটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চাদের জন্য অনেক উপকারী, ছোট থেকে বড় সকলের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা রেসিপি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব এবং